দীর্ঘ ১২ বছর পর লন্ডন থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি এবং যুক্তরাজ্য শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু। শনিবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হওয়ার পর এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। লন্ডন প্রবাসী বিএনপি নেতা রিবলুকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রিবলুর সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কায়ুম। আমাদের ছাত্র নেতা রিবলুর আজকে বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে এয়ারপোর্টে আমরা তাকে রিসেপশন দিচ্ছি। আমরা তাকে বাংলাদেশে অভিনন্দন জানাই। সে বিদেশ থাকলেও আমাদের বিগত স্বৈরাচারী বিরোধী সকল আন্দোলনে রিবলু আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছে, আপনাদেরও করেছে। আমরা আশা করি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষের উন্নয়নের একটি সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের সাথে আমরা কাজ করব তারেক রহমানের নির্দেশে। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম রিবলু জানান, আমি রাজপথে একদিন হাসিনা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হই, দেন আমার কোথাও ট্রিটমেন্ট হচ্ছিল না, আমি একটি চোখের ভিশন লস্ট করি। পরবর্তীতে আমি লন্ডনে যাই এবং সেখানে ট্রিটমেন্ট করি, যদিও আমি আমার আর চোখের ভিশনটি ফিরে পাইনি। ১/১১ সময় সেনাবাহিনী আমাকে ধরে নিয়ে গিয়ে চরম নির্যাতন করে। আন্দোলন করার কারণে ২০০৯ সালে কারাভোগ করেছি। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মিথ্যা অভিযোগে বর্তমানে আমার নামে ১৩টি মামলা চলমান রয়েছে। ইনশাল্লাহ এখন বাংলাদেশে এসেছি, আল্লাহর রহমতে মামলার জামিন নিব। আপনাদের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের জননেতা জনাব তারেক রহমানের সরকার গঠন করার মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নে সকলকে নিয়ে কাজ করব। এছাড়াও অসংখ্যবার রাজপথে হামলার শিকার হয়েছেন বলে জানান রিবলু। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক সহ বেশ কয়েকটি পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমি ঠিক বিজয় দিবসকে সামনে রেখে আসলাম। এটা একটি বিশেষ মুহূর্ত আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি। বিষয় আমাদের দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া দ্রুত সময়ের মধ্যে তার ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাবেন এবং আমি বিশ্বাস করি আমার নেতা, আমাদের আপনাদের সবার নেতা, বাংলাদেশের ২২ কোটি মানুষের জনতার নেতা জননেতা তারেক রহমানও দ্রুত সময়ের মধ্যে তার ৪টি মামলা রায় বাকি রয়েছে। ইনশাল্লাহ আইনি মোকাবেলা করে মামলাগুলো সমাধান হবে। উনি এসে এই বিজয়কে আগামী বিজয় পর্যন্ত যেতে দিবে না ইনশাল্লাহ। যে বিজয়ের আগেই আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে। শফিকুল ইসলাম রিবলু বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য এবং জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। বিহাইন্ড থেকে আমি একজন জিয়া ফোর্সের অন্যতম মানুষ হিসেবে কাজ করি। তো ওইখানে সামনে হয়তো আমাকে কোথাও জিয়া ফোর্সে কাজ করব। তো জিয়া ফোর্স একটি অন্যতম স্বাধীনতা যুদ্ধ থেকে এটার একটা বৈপ্লবিক ঐতিহ্য রয়েছে। বাংলাদেশকে বিনির্মাণে জিয়া ফোর্সের একটি ভূমিকা থাকবে। এছাড়া ইউথ ভয়েস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবেও কাজ করছেন তিনি।